मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा, जोरे ला इलाहा, जुबान खोले ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ধর্মীয় জলসার মহামাননীয় সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবারা, কলিজার টুকরো যুবক ভাই ও বন্ধুরা, পর্দানিশীন ওয়ালা সরালা মা ও ভগ্নীরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার থেকে, এই অঞ্চল থেকে আমাদেরকে বেছে বেছে এই ধর্মীয় জলসায় আসার তৌফিক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়। সবাই বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের টুকরায় বসার আমাদেরকে যিনি সুযোগ করে দিয়েছেন, তিনার প্রশংসা শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? একটু চিৎকার মেরে বলি আছে না নাই? সুতরাং আমরা সবাই তিনার দরবারে আমাদের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একবার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকায়ে নামদার তাজদার মদিনা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে দ্বীনকে পরিপূর্ণ করেছেন, সেই নবীর প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে একবার দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম 29 নম্বর পারা সূরা আদ-দাহার 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? সকলেই থাকবেন ইনশাআল্লাহ? তো জোরে বলি ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, কোরআনুল কারীম প্রত্যেকটা হরফ অনুযায়ী আপনাকে সওয়াব দেওয়া হবে। তো এই জন্য একটু মনোযোগ দিয়ে একটু চুপ থেকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি এদিক সেদিক আওয়াজ হয় তাহলে আলোচনা বুঝতে পারবেন না। আমি বক্তাদের মতো বক্তব্য দিতে পারি না, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনাবো, এটাই সারমর্ম কথা। তো কোরআনুল কারীম থেকে যে আয়াত আপনাদেরকে শোনাইলাম, সেই আয়াতকে কেন্দ্র করে যেই বিষয় বের করা যায় সেটা হলো মানুষের মৃত্যুর পর মানুষকে পুনর্জীবিত করা হবে। আমাদের মৃত্যুর পর আমাদেরকে পুনরায় কি করা হবে? জীবিত করা হবে।
আখিরাত নামক একটা জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগিতে আমাদের হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ দেওয়ার জন্য আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। তো মানুষের মধ্যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা এই বিষয়কে অস্বীকার করে। তাদের চিন্তা ধারণা হলো আমাদের মৃত্যুতেই সব শেষ হয়ে যাবে, আমাদেরকে কেউ পুনর্জীবিত করতে পারবে না। তো যারা এই কথা বলে এবং তারা কিছু মন্তব্য পেশ করে যে আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি মাটিতে মিশে যাবে, এমন পরিস্থিতি হওয়ার পর আমাদেরকে আবার কে জীবিত করবে, এমন কি কেউ আছে? এই রূপ তারা প্রশ্ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের জন্য তাদের সেই কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, যাতে করে আমরা কোরআনুল কারীমকে মেনে চলে আমাদের জিন্দেগি আল্লাহ ওয়া রাসূলের তরিকায় চলানোর পর আমরা কিয়ামতের ময়দানে সফল হতে পারি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাকে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া। বন্ধুগণ আমার, যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা জাসিয়াতের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া। দুনিয়ার জমিনে যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয় না, যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয় না, এই মানুষগুলোর কথা হলো দুনিয়ার জমিনে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আমাদের জীবন বলতে দুনিয়ার এই জীবন নয়, আমরা মরি আর বেঁচে থাকি এখানেই। কালের পরিবর্তন ছাড়া কোনো কিছুই আমাদের ধ্বংস করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে গিয়ে বলেন, ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। বন্ধুগণ আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন এবং বললেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে বলে আমাদের জিন্দেগি বলতে শুধু দুনিয়ার এই জীবন নয়, আমরা মরিয়ার বেঁচে থাকি এখানেই, কালের পরিবর্তন ছাড়া কোনো কিছুই আমাদের ধ্বংস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন। আসলে এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, আসলে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণার ভিত্তিতে কথা বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই কাফের মুশরিক যারা বলে আমাদের জীবন বলতে শুধু দুনিয়ার এই জীবন নয়, তাদের জবাব দিয়ে বলেন, নবীজি আপনি তাদেরকে জানায় দেন। এবার আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা জাসিয়াত, এই সূরার 26 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক যারা, তাদের প্রশ্নের জবাব দিয়ে বলেন, নবীজি তাদেরকে জানায়া দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে
জানায় দেন কুলিল্লাহ ইউহয়িকুম। রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো ছিল মৃত, আমি রব্বুল আলামিন তাদেরকে জীবন্ত করলাম। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আমি রব্বুল আলামিন তাদেরকে জীবন্ত করেছি, তাদের জীবন্ত করার পর আমি রব্বুল আলামিন তাদেরকে আবার মৃত্যু দেব, তাদের মৃত্যু আমি রব্বুল আলামিন ঘটাবো। এবার যখন দুনিয়ার জমিনে মানুষের মৃত্যু হয়ে যাবে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে হাসরের ময়দানে জমা করব। লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আমি রব্বুল আলামিন মানুষের মৃত্যুর পর হাসরের ময়দানে জমা করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে অধিকাংশ মানুষ অবগত নয়। মানুষ না জানার কারণে এমন মন্তব্য করে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক যারা, তাদের মন্তব্যকে আবার তুলে ধরেন। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা মারইয়াম 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। রাব্বুল আলামিন বলেন ওই কাফের মুশরিক যারা, তারা বলে আমরা যখন মরে যাব আমাদেরকে আবার কি পুনর্জীবিত করা হবে? রব্বুল আলামিন বলেন নবী হে তাদেরকে জানায় দেন সূরা মারইয়াম 67 নম্বর আয়াত, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। রব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে জানায় দেন, তাদের কি স্মরণ হয় না, তাদের কি মনে পড়ে না? আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, আমি রব্বুল আলামিন তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি, ওই প্রথমবার সৃষ্টি করার পূর্বে তারা কোনো কিছুই ছিল না, এটা কি মানুষের স্মরণ হয় না? বন্ধুগণ আমার খেয়াল করেন, 29 নম্বর পারা সূরা আদ-দাহর 1 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, মহাকালের মধ্যে মানুষের উপরে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, মানুষ নিজের পরিচয় দিতে পারত না। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আমি আবুল হাসিম রহমানী, একটা সময় আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু কিছুক্ষণ পূর্বেই সভাপতি সাহেব আমার একটা পরিচয় তুলে ধরেছে। একটা সময় অতীতকালে এমন ছিল যেই সময় আমার কোনো পরিচয় ছিল না, আপনার কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপরে এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দাহর 2 নম্বর আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। রাব্বুল আলামিন বলেন মানুষের যখন কোনো পরিচয় ছিল না, মানুষ নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতে পারতো না, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাফেজ, মাওলানা কোনো পরিচয় দিতে পারতো না, ওই সময় আমি রব্বুল আলামিন মানুষকে সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে তৈরি করেছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে তৈরি করেছি। এবার যখন আপনি কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রব্বুল আলামিন বলেন বান্দা শোনো,
আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। যদি বলেন হুজুর কেমনে কেমনে মানুষকে মাটির সার নির্যাস থেকে কেমনে তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজ 5 নম্বর আয়াত 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে মানুষ, দুনিয়ার জমিনে তোমরা জমিনকে মৃত দেখতে পাও, এমন একটা সময় আমাদের মধ্যে অতিবাহিত হয় যেই সময় মাটি শুকনো হয়ে ফেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত। তোমরা যখন মাটিকে শুকনো দেখতে পাও, ওই সময় আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পর মাটি জীবিত হয়ে যায়। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল, বৃষ্টি বর্ষণ হয়ে যাওয়ার পর মাটি যখন জীবিত হয়ে গেল, এই মৃত মাটি জীবিত হওয়ার পর ওই মাটি তখন নানা রকম উদ্ভিদ উৎপন্ন করে তোলে। এবার যখন মাটি থেকে শস্য দানা ফলমূল উৎপত্তি হয়ে গেল, মানুষ ওই সময় ওই উৎপত্তি থেকে ফলমূল থেকে খাবার গ্রহণ করে। এবার মানুষ যখন খাবার গ্রহণ করলো, ওই খাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে রক্ত তৈরি করে দিলেন। কথা ঠিক? বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মা বাবা যখন মিলিত হয়, মা বাবা যখন একে অপরের সঙ্গে মিলিত হয়ে যায়, ওই সময় বাবার শুক্রবিন্দু যখন মায়ের রেহেমের মধ্যে চলে যায়, চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দুকে মায়ের রেহেমের মধ্যে একটা সংরক্ষিত জায়গায় সুরক্ষিত করে রেখে দেয়। বন্ধুগণ আমার এই কথা আপনি পেয়ে যাবেন, কোরআনুল কারীম স্টাডি করুন। কোরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন 13 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন। ওই মা বাবা মিলিত হওয়ার পর বাবার শুক্রবিন্দুকে আমি রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে একটা সংরক্ষিত জায়গায় সুরক্ষিত করে রেখে দেই। এবার রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন বাবার শুক্রবিন্দুকে মায়ের রেহেমের মধ্যে সংরক্ষিত জায়গায় সুরক্ষিত করে এমনিতেই রেখে দেই না। ওই শুক্রবিন্দু থেকে আমি রব্বুল আলামিন ধাপে 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 মানুষকে সৃষ্টি করলাম। বন্ধুগণ আমার খেয়াল করেন, রব্বুল আলামিন এবার সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন, বাবার শুক্রবিন্দু যখন মায়ের রেহেমের মধ্যে চলে যায়, ওই সময় আমি রব্বুল আলামিন বাবার শুক্রবিন্দুকে ধাপে ধাপে রক্তে পিণ্ড তৈরি করে দেই। আবার ওই রক্তপিণ্ডকে মাংস পিণ্ডে তৈরি করে দেই। আবার ওই মাংস পিণ্ডকে হাড্ডিতে রূপান্তরিত করে দেই। আবার ওই হাড্ডিকে মাংস দিয়ে আবৃত করে দেই। এবার যখন মায়ের পেটের মধ্যে সন্তান পরিপূর্ণ হয়ে গেল, রব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরা আন-নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন মায়ের পেটের মধ্যে বাচ্চা পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হওয়ার পর আমি রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতর থেকে বাচ্চাকে দুনিয়ার জমিনে বের করে নিয়ে আসি।
এবার যখন বাচ্চা দুনিয়ার জমিনে বের হয়ে গেল, বের হওয়ার পর রব্বুল আলামিন বলেন লা তা'লামুনা শাইআ, ওই বাচ্চা কোনো কিছুই জানে না, ওই বাচ্চার মধ্যে কোনো জ্ঞান নাই। আমি রব্বুল আলামিন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি রব্বুল আলামিন ওই বাচ্চাকে শ্রবণ শক্তি এবং কর্ণ শক্তি দান করলাম এবং বিবেক শক্তি দান করে দিলাম। একবার চিৎকার মেরে বলা যাবে, সন্তানকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করলাম, বিবেক দান করলাম, যাতে করে ওই সন্তান আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পর সমস্ত কিছুই যখন পেয়ে যায় এবং সমাজের মধ্যে যখন ক্ষমতাশীল হয়, তখন সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে বসে, দেয়ার ইজ নো গড। এমন কথা বলে কি বলে না, যে আল্লাহ বলতে কোনো কিছুই নাই, সৃষ্টিকর্তা বলে কোনো কিছুই নাই, যা কিছু হয়েছে বিগ ব্যাং থেকে হয়েছে, এমনিতেই হয়েছে, এমনিতেই কোনো কিছু হওয়া সম্ভব। এই মাইকটা এখানে বসছে, স্ট্যান্ড যেটাকে বলা হয়, এমনিতেই এখানে আসছে না কাউকে এখানে নিয়ে আসতে হয়েছে? তাহলে আমার একটা পৃথিবী এটা এমনিতেই হয়ে গেল? কখনোই তাদের ধারণা সঠিক হতে পারে না। রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার শুকরিয়া আদায় করার জন্য। এবার মানুষ আল্লাহকে অস্বীকার করে। তার আরো কি বলে রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 49 নম্বর আয়াত 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফের মুশরিক যারা, তারা বলে আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমরা যখন ধুলা মাটিতে পরিণত হয়ে যাব, ওই সময় আমাদেরকে আবার কি পুনরায় নতুন করে জীবিত করা হবে? এমন প্রশ্ন করে বসে। রব্বুল আলামিন বলেন নবী হে তাদেরকে জানায় দেন। এবার সূরা বানী ইসরাঈল 50 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। যেই মানুষগুলো দুনিয়ার জমিনে প্রশ্ন করে আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, ধুলা মাটিতে পরিণত হওয়ার পর আমাদেরকে আবার পুনরায় নতুন করে কেমনে জীবিত করা হবে? রব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে জানায় দেন, তারা যদি হাড্ডি, তারা যদি লোহা কিংবা পাথর হয়ে যায়, অথবা এমন বস্তু যা তাদের ধারণায় জীবিত হওয়া খুবই কঠিন, তারপরেও আমি রব্বুল আলামিন তাদেরকে পুনরায় জীবিত করব। এবার এই মানুষগুলো আবার প্রশ্ন করে ওয়াল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসাইনুজিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু। ওই মানুষগুলো আবার জিজ্ঞাসা করে আমরা যখন মরে যাব কেমন আছে যে আমাদেরকে পুনরায় জীবিত করবে? রব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে জানায়া দেন ওয়াল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, প্রথমবার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন তিনি পুনরায় তোমাদেরকে আবার সৃষ্টি করবে। এবার এই মানুষগুলো আবার জিজ্ঞাসা করে ওয়ায়াকুলুনা মাতা হুয়া। রব্বুল আলামিন বলেন ফাসাইনুজিদুনা ইলাইকা রুউসাহুম ওয়ায়াকুলুনা মাতা হু। ওই মানুষগুলো তখন তাদের সম্মুখে মাথা নাড়ায়, মাথা ঝুলায় আর জিজ্ঞাসা করে তাহলে ওই সময়টা কোন সময় হবে? রব্বুল আলামিন নবীজিকে বলে দেন, নবীজি জানায় দেন কুল আসা আন ইয়াকুনা করিবা, অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, অতি শীঘ্রই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, কিয়ামত কখন সংঘটিত হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কাউকেই জানান নাই। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান 34 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা
تكسب غدا رب العالمين বলেন পাঁচ বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার নিকটে রয়েছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন সংঘটিত হবে এর জ্ঞান শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার নিকটে রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কিয়ামত সংঘটিত হবে এই জবাব তাদেরকে দেন নাই, কিন্তু নবীজি বলেছেন আসা ইয়াকুনা করিবা, অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই কিয়ামত সংঘটিত হবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন তাদেরকে বারবার বুঝাইতেছে, বুঝানোর পর যখন কাফের মুশরিকরা বুঝতেছে না, নবীজিকে অপমান করতেছে, ওই সময় রব্বুল আলামিন নবীজিকে বুঝাইতেছেন, নবীকে ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, নবীজি শুনুন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন বললেন, নবী আপনাকে পৃথিবীর জমিনে উপদেশক বানিয়ে পাঠানো হয়েছে, জবরদস্তি করা লাগবে না। আজকে দুনিয়ার জমিনে আলেম উলামারা, রাসূলের ওয়ারিস যারা হবে, তাদের কর্ম হলো কোরআন এবং হাদিস থেকে মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করা, কাউকে জবরদস্তি করে বোঝানোর কোনো কারণ নাই। যদি আলেম উলামায়ে কেরাম মানুষকে কোরআন এবং হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, ওয়াজ এবং নসিহত করার চেষ্টা করে, নসিহত করতে থাকে, তাহলে তাদের হক আদায় হয়ে যাবে। যারা আলেম উলামাদের নসিহত মেনে জিন্দেগি কাটাবে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সফল হয়ে যাবে। আর যারা আলেম উলামাকে অস্বীকার করবে, অহংকার করবে, তাকাব্বুর করবে, এই মানুষগুলো আবু জাহেল, উতবা, সাইবা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কি করণীয়? পৃথিবীতে তাদের কি অবস্থা অনুসরণ করতে হবে? আলেম উলামায়ে কিরাম যারা আছে পৃথিবীতে, তাদের দিক নির্দেশনা মেনে পৃথিবীতে আমাদের কি করা লাগবে? জিন্দেগি কাটাইতে লাগবে। কাটাবো তো আমরা ইনশাআল্লাহ। এবার যে মানুষগুলো বুঝতেছে না, বারবার বিভ্রান্তিমূলক প্রশ্ন করতেছে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বুঝাইতেছেন, উদাহরণ দিয়ে বুঝাইতেছেন। রব্বুল আলামিন বলেন সূরা নাজিআত 30 নম্বর পারা 27 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। রব্বুল আলামিন বলেন ওই কাফের মুশরিক, আমি রব্বুল আলামিন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমাদেরকে বানানো খুবই কঠিন নাকি ওই আসমানকে বানানো বেশি কঠিন? বানাহা আমি রব্বুল আলামিন, ওই আসমানকেই তো আমি নিজেই বানিয়েছি, তাহলে তোমরা ওই আসমানকে দেখে কি সবক গ্রহণ করতে পারো না? এবার রব্বুল আলামিন আবার বুঝাইতেছেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারা রব্বুল আলামিন বলেন, সূরা রুম 50 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। রব্বুল আলামিন বলেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের ফলাফল দেখে নাও, আমার নিয়ামতের ফলাফল দেখে নাও। আমি রব্বুল আলামিন যেইভাবে মৃত মাটিকে পুনর্জীবিত করি, ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেইভাবেই তোমাদেরকে আমি রব্বুল আলামিন পুনর্জীবিত করে তুলব। এবার আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াত 22 নম্বর পারা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাহয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা।
রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হাওয়া জারি করে দেই, এবার এই হাওয়া মেঘমালা সঞ্চারিত করে, আবার ওই মেঘমালাকে আমি রব্বুল আলামিন মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি। এবার ওই মেঘমালা থেকে মৃত ভূখণ্ডের মধ্যে যখন বৃষ্টি বর্ষণ করা হয়, তখন ওই মৃত জমিন পুনর্জীবিত হয়ে যায়। কাযালিকান নুশুর, এইভাবে আমি রব্বুল আলামিন মানুষকে পুনর্জীবিত করব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমাদেরকে যে আবার আমাদের মৃত্যুর পর পুনর্জীবিত করা হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এবার যখন আপনি কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 1 নম্বর পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো, আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুনর্জীবিত করেছি, তোমাদেরকে জীবিত করেছি। তোমাদেরকে জীবিত করার পর আমি রব্বুল আলামিন আবার তোমাদের মৃত্যু ঘটাবো। এবার যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের মৃত্যুর পর আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে পুনর্জীবিত করব। রব্বুল আলামিন বলেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার করবে, তৃতীয়বার সিংহায় ফুৎকার করার পর মানুষ যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াইতে লাগবে এবং আল্লাহ তাআলার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের মাধ্যমে আমরা বারবার বুঝতে পারি আমাদের মৃত্যুর পর আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। আমাদের জীবিত করার পর আমাদেরকে আমার আপনার হিসাব নিকাশের জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন সূরা তাহা 56 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মানুষকে এই মাটির মধ্যেই নিয়ে আসব। এবার যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, কবরস্থ হয়ে যাবে, তারপর আমি রব্বুল আলামিন মানুষকে ওই কবর থেকে আবার পুনর্জীবিত করব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে বারবার জানিয়ে দেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরা আল হাজ 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাহ। রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষ, তোমরা যারা মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে সন্দিহান, তোমাদের মধ্যে যাদের সন্দেহ রয়েছে, শোনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে, নুতফা থেকে, জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, রক্ত থেকে, নুতফা থেকে। তাহলে যে আল্লাহ আমাদেরকে কোনো সূচনাবিহীন সৃষ্টি করেছেন শুরুতে, ওই আল্লাহ আমাদেরকে আবার পুনঃ সৃষ্টি করতে পারবে না, এটা মানুষ কেমনে স্বীকার করে, কেমনে বিশ্বাস করে? রব্বুল আলামিন আবার বলেন সূরা কিয়ামা, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। মানুষ কেমনে ধারণা করে যে মানুষের মৃত্যুর পর আমি রব তাদেরকে সৃষ্টি করতে পারবো না? মানুষ কি তাদের মায়ের পেটের মধ্যে নিক্ষিপ্ত শুক্রবিন্দু ছিল না? রব প্রশ্ন করতেছেন,
সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তারপরে সেই মানুষ হলো রক্তপিণ্ড, তারপরে আমি সেই মানুষকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর সেই জায়গা থেকে আমি রব্বুল আলামিন মানুষের দুইটি কিসিম, দুইটি ভাগ, নারী এবং পুরুষ করেছি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, রব বলতেছেন যে আল্লাহ, আমি আল্লাহ এই যে পরিস্থিতি ঘটাইলাম, মানুষের শুক্রবিন্দু থেকে ধাপে ধাপে মানুষ বানাইলাম, নারী পুরুষ বানাইলাম, আমি আল্লাহ এইটা যে করতে পারলাম, এবং মানুষের মৃত্যুর পর আমি আল্লাহকে আবার সৃষ্টি করতে পারবো না? অবশ্যই তিনি আমাদেরকে সৃষ্টি করতে পারবেন। এবার এক শ্রেণীর মানুষ কিয়ামতকে অস্বীকার করে। রব্বুল আলামিন বলেন, বাল কাযযাবু বিস-সাআ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, যেই মানুষগুলো কিয়ামত সম্পর্কে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে বসে, রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। কিয়ামত যেই মানুষগুলো অস্বীকার করে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আগুনের শাস্তি তৈরি করে রেখেছি। এবার যখন আপনি কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরা আল হাজ 7 নম্বর আয়াত, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং যেই মানুষগুলো কবরের মধ্যে শুয়ে আছে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে পুনরুজ্জীবিত করব, পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে উঠাবো। এবার রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কেননা ইন্নাস সাআতা শাইউন আযীম, কিয়ামতের কম্পন একটি ভয়ানক জিনিস। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কম্পন একটি ভয়ানক জিনিস। ওই দিন তোমরা দুনিয়ার জমিনে দেখতে পাবা, যেই সমস্ত মহিলারা নিজের সন্তানকে দুধ পান করায়, ওই মহিলাগুলো তাদের নিজের দুধ পানকারী সন্তানকে ভুলে যাবে। এখানে রব্বুল আলামিন শেষ করে দেয় নাই, রব্বুল আলামিন আরো বলেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে গর্ভধারিণী, ওই মহিলাগুলো তাদের গর্ভের সন্তানগুলো গর্ভপাত করে ফেলবে, তারা টের পাবে না। ওয়ামা হুম বিসুকারা ওয়া তারান নাসা সুকারা, ওই দিন তোমরা মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবা। রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে ওই মানুষগুলো মাতাল না, মাতাল না। তাহলে কেন এই অবস্থা হবে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি রব্বুল আলামিন আমার আযাব এত ভয়ঙ্কর, এত কঠিন হবে, যার কারণে মানুষের এমন করুণ পরিস্থিতি হয়ে যাবে। বন্ধুগণ আমার, সেই দিন আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতুল মুমিন 18 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, নবী হয়ে আপনি পৃথিবীর মানুষকে ওই দিনের ভয় দেখান, যেই দিন মানুষের দুঃখ এবং কষ্টের কারণে মানুষের প্রাণ কণ্ঠাগত হবে। ওই দিন যারা জালিম হবে, তাদের কোনো বন্ধু থাকবে না, তারা তাদের কোনো বন্ধু পাবে না, এবং তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোনো
পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে বসে, কোনো মানুষ যদি বড় ধরনের কোনো বিমার হয়ে যায়, বড় ধরনের কোনো বিমার হওয়ার কারণে অন্য কারোর সুপারিশ নেওয়া লাগে, অন্য কারোর সাহায্য অবশ্যই নেওয়া লাগে। রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়ার জমিনে জালেম হবে, আরেকজনকে কষ্ট দিবে, জুলুম করবে, এই মানুষগুলোর জন্য হাসরের ময়দানে কোনো সুপারিশকারী থাকবে না, তাদের কোনো সুপারিশ তাদের ব্যাপারে গ্রহণ করা হবে না। রব্বুল আলামিন এবার বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা মুজাম্মিল 17 এবং 18 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলেন, মানুষ আল্লাহ তার রাসূলকে কেন অস্বীকার করে, কেমনে অস্বীকার করে? তোমরা যদি আল্লাহ ও রাসূলকে অস্বীকার করো, তাহলে সেই দিন অর্থাৎ কিয়ামতের ময়দানে, যেই দিনের ভয়াবহ পরিস্থিতি যুবক মানুষগুলোকে বৃদ্ধ বানিয়ে দেবে, ওই দিন ওই মানুষগুলো যারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে কেমনে নিজেদেরকে আত্মরক্ষা করবে? বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা রাসূলকে অস্বীকার করবে, যারা আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, রাসূলের তরিকাকে অবমাননা করবে, এই মানুষগুলো হাসরের ময়দানে তারা নিজেদেরকে জাহান্নাম থেকে কোনোভাবেই বাঁচাইতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপায় তাদের থাকবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল তাদের তরিকা এবং হুকুম মান্য করে দুনিয়ার জমিনে জিন্দেগি অতিবাহিত করতে হবে। এবার যেই মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে দুনিয়ার জমিনে জিন্দেগি অতিবাহিত করেছে, এই মানুষগুলো হাসরের ময়দানে চিৎকার করতে থাকবে, ওয়ায়াকুলুল ইনসান, ওই মানুষগুলো বলবে, আজকে আমরা কোথায় পলায়ন করব, কোথায় পলায়ন করব? রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল ইনসান, ওই মানুষগুলো যখন বলবে আজকে আমরা কোথায় পলায়ন করব, কোথায় পলায়ন করব, রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, কাল্লা লা ওয়াজার, আজকে পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিন, আমার নিকট ছাড়া মানুষ কোথাও পালাইতে পারবে না। বন্ধুগণ আমার, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, প্রত্যেকজন মানুষের জিন্দেগির কৃত কর্মগুলো সবাইকে জানিয়ে দেওয়া হবে। মানুষ কি কর্ম করেছে, আখিরাতের জন্য কি কাজ করেছে, ওই কর্মগুলো মানুষকে জানিয়ে দেওয়া হবে। এবার যখন যেই মানুষগুলোকে দুনিয়ার জমিনে আমল নামা বাম হাতে দেওয়া হবে, রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুন দেখার পর ধাও ধাও করে তাদের দিকে ছুটতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা, যেই মানুষগুলো আমল নামা বাম হাতে দেওয়া হবে, দেওয়ার পর জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন তাদেরকে দেখতে পাবে, দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবে, ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে। রব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا, এবার যখন ওই মানুষগুলো জাহান্নামের আগুনের ভয়াবহ গর্জন শুনতে পাবে, শোনার সঙ্গে সঙ্গেই ওই পাপিষ্ঠের দল যারা হবে তাদেরকে জাহান্নামের একটি সংকীর্ণ জায়গার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। নিক্ষেপ করে দেওয়ার পর তারা যখন জাহান্নামকে বরদাস্ত করতে পারবে না, জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবে না,
সহ্য না করতে পারে, এবার তারা আল্লাহকে ডাকবে, মৃত্যুকে ডাকতে থাকবে। এবার রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে তোমরা এক মৃত্যুকে দেখো না, আজকে তোমরা অনেক অনেক মৃত্যুকে ডাকতে থাকো। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন এই কথা বলবেন, এই কথা বলার কারণ হলো ওই জাহান্নামের মধ্যে মানুষ মৃত্যুবরণ করবে না, আবার বেঁচে থাকার মতো বেঁচেও থাকবে না। রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহার মধ্যে রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম। যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কর্ম করবে, দুনিয়ার জমিনে মানুষের গীবত করবে, দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে না, দুনিয়ার জমিনে সিয়াম সাধনা করবে না, অর্থাৎ গুনাহ নিয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মুখে যখন দাঁড়িয়ে যাবে, রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু জাহান্নাম, ওই মানুষগুলোর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে তারা মরার মতো মরবেও না, আবার বেঁচে থাকার মতো বেঁচেও থাকবে না। বন্ধুগণ আমার, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতকে অস্বীকার করবে, তার আয়াতকে অবমাননা করবে, রাব্বুল আলামিন বলেন, সাওফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই ওই মানুষগুলোকে আমি রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। বন্ধুগণ আমার খেয়াল করেন, কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এবার জাহান্নামের মধ্যে জাহান্নামী আগুনে পুড়তে পুড়তে এমন একটা অবস্থার তৈরি হয়ে যাবে, যেই সময় তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদের চামড়া পুড়ে যখন ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের চামড়াকে আবার নতুন করে লাগিয়ে দিবে, লিয়াযুকুল আযাব, যেন তারা জাহান্নামের শাস্তিকে দ্বিগুণ ভোগ করতে পারে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ওই জাহান্নাম থেকে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনেই বাঁচার পথ পন্থা অবলম্বন করা লাগবে। এখন যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থাকে অবলম্বন না করি, গ্রহণ না করি, তাহলে শ্বাস বের হয়ে যাওয়ার পর আর ঠেকাইতে পারবো না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমাকে আপনাকে পৃথিবীতেই অবলম্বন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, মান নাজাহ, হে নবী, নাজাত পাওয়ার উপায় কি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে 3টি কথা তিনাকে বলেছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টি উপকরণ বলেছেন? 3টি গুণ বলেছেন। এই 3টি গুণ যদি আজকে আমরা এখান থেকে এই ধর্মীয় জলসাই থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা অবশ্যই গ্যারান্টির সহিত বলতে পারি জাহান্নাম আমাদের থেকে এমনিতেই ভেঙে যাবে, জান্নাত সদা সর্বদা আমাদেরকে ডাকতে থাকবে। তো এই 3টি গুণ আমরা হাসিল করার চেষ্টা করব। সর্বশেষে এই গুণ 3টির কথা বলে দেওয়া হবে। এখন কোরআনুল কারীমের একটি আয়াত রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা আল্লাহ নিজেই বলে দিতেছেন। কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা তিনি নিজেই বলে দিতেছেন। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 28 নম্বর পারা
সূরা আস-সাফ 10, 11, 12 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, দুনিয়ার জমিনে তোমরা যারা আমি রব্বুল আলামিন আমাকে আল্লাহ বলে মান্য করেছো, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন ব্যবসা, এমন বিজনেসের কথা কি বলবো না, যেই ব্যবসা, যেই বিজনেস তোমাদেরকে হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না, কুরআনুল কারীম জানিয়ে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কঠিন কিয়ামতের দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, বাপ বেটাকে ধরা দিবে না, মা বেটিকে ধরা দিবে না। ওই কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা আমি রব্বুল আলামিন তোমাদের কি বলবো না। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করে দেই, প্রশ্ন করে দেই, ও রব্বুল আলামিন কোন পথ পন্থা অবলম্বন করলে, কোন ব্যবসা করলে, কোন বিজনেস করলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব, আপনি মেহেরবানি করে আমাদেরকে জানায়া দেন। বন্ধুগণ আমার, আপনার আমার প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, ওহে যারা ঈমানদার, আমি রাব্বুল আলামিন আমার নিকটে জানতে চেয়েছো কোন ব্যবসা, কোন বিজনেস তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, জেনে নাও, জেনে নাও। তুমি যখন কোরআনুল কারীম স্টাডি করবা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আস-সাফ 11 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা হলো 1 নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। বন্ধুগণ আমার, আমি আপনি দুনিয়ার জমিনে ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে আপনাকে বলতেছেন, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আল্লাহর প্রতি ঈমান কেমনে আনয়ন করতে হয়, এই জ্ঞান আমাকে আপনাকে পৃথিবীর জমিনে হাসিল করতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় আমাদের জানা লাগবে, তিনার বিশুদ্ধ পরিচয় আমাদের জানা থাকতে হবে। তিনার বিশুদ্ধ পরিচয় যদি আমরা না জানি, তাহলে আমাদের ঈমান বিশুদ্ধ কখনোই হবে না। এবার যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি? রাব্বুল আলামিন নিজেই তিনার পরিচয় দিয়ে বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 112 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা ইখলাসের মধ্যে তিনি নিজেই নিজের পরিচয় দিয়ে দিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি সেই কখন থেকে বলতেছি, আর আপনারা মাঝে মধ্যে একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তাও আপনাদের দ্বারা হচ্ছে না কেন? একটু জোরে বলি সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আমি রাব্বুল আলামিন এক, একক, দ্বিতীয়, অদ্বিতীয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহকে দুনিয়ার জমিনে
কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। মানুষ দুনিয়ার জমিনে যখনই কোনো সংকটে পড়ে যায়, বিপদ মুসিবতে পড়ে যায়, ওই সময় কারোর না কারোর সাহায্য গ্রহণ করা লাগে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ। কেমন আল্লাহ? এই গোটা জাহানকে পরিচালনা করার জন্য কারোর নিকট কোনো সাহায্য চাওয়া লাগে না, কারো সাহায্য করা লাগে না। আল্লাহুস সামাদ, আমি রব্বুল আলামিন হলাম বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি রব্বুল আলামিন, আমার কোনো সন্তান নেই, আমি কোনো সন্তান জন্ম দেইনি, আবার আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমার কোনো সমকক্ষ নেই, আমার পরিমাণ কেউ নেই। এই জ্ঞান, এই ধারণা আমাদের জানা থাকা লাগবে। এবার আমার বন্ধুগণ, ওই জাহান্নাম ভয়ঙ্কর আযাব, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নম্বর যেই জ্ঞান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। রাসূল সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হওয়া লাগবে। আল্লাহ সম্পর্কে ধারণা পরিষ্কার, আল্লাহ সম্পর্কে আমাদের চিন্তাধারা ক্লিয়ার হওয়া লাগবে। তিনার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তিনার সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, সূরা আন-নিসার 116 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। رب العالمين বলেন, إن الله لا يغفر أن يشرك به, আমি আল্লাহ, আমার সঙ্গে যদি কাউকে কেউ শরীক করে, তাহলে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন ক্ষমা করব না, মাফ করব না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আমি রব্বুল আলামিন চাইলেই ক্ষমা করে দিব। এবার বন্ধুগণ খেয়াল করবেন, রব্বুল আলামিন সূরা মাইদা 72 নম্বর আয়াত, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমার সঙ্গে কাউকে শরীক করবে, ওই বান্দার জন্য জান্নাত হারাম, হারাম। এবার যখন ওই বান্দার জান্নাত হারাম, তার ঠিকানা কোথায় হবে? ওয়া মাআওয়াহুন নার, রব্বুল আলামিন বলেন, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না, কাউকে শরীক কখনোই করা যাবে না। বন্ধুগণ আমার, প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা তিনি হাজার গুনাহকে ক্ষমা করে দিবেন, তিনার সঙ্গে কাউকে শরীক করলে কেন ক্ষমা করবেন না? একটি উদাহরণ যদি তুলে ধরি, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। একজন মানুষ, যুবক ভাই আমার, প্রবাসে থাকে সারা জীবন, সারা জীবন প্রবাসে থেকে 5 বছর 10 বছর কালীন সময় কাটিয়েছে, বাড়িতে আদরের বিবি, মায়ার বিবিকে রেখে গেছে। এবার প্রবাসে যত কামাই করে, যত রোজগার করে, ইনকাম করে, ওই আদরের বিবির নামে অ্যাকাউন্ট করে দিয়েছে। সমস্ত ইনকামের সমস্ত টাকা পয়সা ওই বিবির অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু স্বামী বিদেশে থাকার কারণে, স্বামী লম্বা সময় সফরে থাকার কারণে, এই বিবি যখন বাড়িতে একা একা ভালো লাগে না, টাকার কোনো অভাব হয় না, না হওয়ার কারণে একটা সময় ওই বিবি বাড়িতে গ্রামের মধ্যে কোন একজন যুবকের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। স্বামী বিদেশের জমিনে, স্ত্রী প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। এবার যখন স্বামী বিদেশ থেকে ফিরে আসবে, ফিরে আসার পর যদি স্ত্রীর এই হালাত দেখতে পায়, তাহলে ওই স্বামী স্ত্রীকে কখনোই মেনে নিবে?
আপনারা মানবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যিনি এত মায়া করে মহব্বত করে ভালোবেসে বানাইলেন, সেই আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করি, তিনার সমকক্ষ কাউকে মনে করি, তাহলে তিনি কখনোই আমাদের ক্ষমা করবেন না। ছোট্ট একটা উদাহরণ, যুবক যুবতী একজন আরেকজনকে ভালো পায়, মহব্বত করে, প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছি, এর মধ্যে যদি ওই মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে, গল্প গুজব করে, যুবক ভাইরা ভালো বুঝবে, তো যে ছেলের মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা আছে ওই ছেলেটার মনে কেমন লাগবে, কত দূর পরিমাণ আঘাত লাগবে বুঝতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন, যদি আমরা তিনার সঙ্গে কাউকে অংশীদার করি তাহলে আমার আপনার ঠিকানা অবশ্যই জাহান্নাম হবে। এই জন্য শিরক থেকে আমাকে আপনাকে বিরত থাকা লাগবে। বিরত থাকবো তো ইনশাআল্লাহ? তো জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, ওই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর গুণ হলো ঈমান আনয়ন করতে হবে আল্লাহর প্রতি। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় আমাদের জানা থাকা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তাহলে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আপনাকে সর্বশেষ নবী হিসাবে মান্য করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, আমরা এই শেষ জামানার মধ্যে আল্লাহর রাস্তায় কেমনে জিহাদ করব? আমার আপনার মন আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যেই কর্মগুলি করব, যেই কর্মগুলি করতে চাইবে, ওই কর্মগুলির বিরুদ্ধে আমাকে আপনাকে জিহাদ করা লাগবে। আমার মন চাইবে নামাজের সময় একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, উঠাউঠি না করি, জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমার আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। আমার আপনার নফস দুনিয়ার জমিনে কোন অন্যায় কর্ম করতে চাইলে ওই অন্যায় কর্মের বিরুদ্ধে আমাকে আপনাকে জিহাদ করতে হবে। এইবার যদি আপনি এই 3টা গুণ অর্জন করতে পারেন, অর্থাৎ 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেন, 3 নম্বরে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে পারেন, তাহলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, আল্লাহর হুকুম মেনে নিয়ে আমরা যদি তিনার প্রতি ঈমান আনয়ন করি, রাসূলকে সর্বশেষ নবী হিসাবে মেনে নেই এবং তিনার রাস্তায় জিহাদ করি, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের ফলাফল কি হবে?
রব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, বান্দা যাও যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, সূরা আস-সাফ 12 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মেনে নিয়েছে এবং আমার রাস্তায় সদা সর্বদা জিহাদ করেছে, ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, রাসূলের প্রতি ঈমান আনয়ন করলাম, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলাম, এই গুণ অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলেন। এই গুনাহ ক্ষমা করে আমাদের তো কোনো লাভ হয় নাই, আমাদের আরো কি ফায়দা হবে বলে দেন। রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিন এই 3 গুণ অর্জন করার কারণে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সমস্ত মানুষ নফসি নফসি করবে। হযরত নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনিও নফসি নফসি করবে। তিনার থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, প্রত্যেকজন মানুষ নফসি নফসি করতে থাকবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহিহ বুখারী হাদিস নম্বর 6806, রব্বুল আলামিনের নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউকে ধরা দিবে না, যেই দিন মা সন্তানকে ধরা দিবে না, যেই দিন বাপ বেটাকে ধরা দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো ন্যায় পরায়ণ বাদশা হবে, ন্যায় বিচার করবে, সৎ বিচার করবে, এই মানুষগুলোকে তিনার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, ন্যায় বিচারক কারা হবে? আপনি বাবা হয়েছেন, 5 জন সন্তান দুনিয়ার জমিনে আপনার, এই 5 জন সন্তানের প্রতি আপনার সমান স্নেহ করতে হবে, সমান হক আদায় করা লাগবে। একজনকে বেশি দেখবেন, আরেকজনকে কষ্ট দিবেন, তাহলে আপনি ন্যায় পরায়ণ বাদশা বিচারক হতে পারবেন না, আপনাকে আরশের নিচে জায়গা দেওয়া হবে না। আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, মেয়ে সন্তানকে তার সম্পত্তির ভাগ পরিপূর্ণ রূপে বুঝিয়ে দেন, তাহলে আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। আর যদি আপনার মেয়েকে ঠকায় দেন দুনিয়ার জমিনে, তাহলে আরশের কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দেওয়া হবে না।
কথা খেয়াল করছেন? আপনি যদি আপনার সন্তানদের মধ্যে শুধু ছেলেদেরকে সম্পত্তি সব বুঝিয়ে দিতেছেন, মেয়েদেরকে দুনিয়াতে ঠকাইতেছেন, তাহলে আপনি ন্যায়পরায়ণ বিচারক হতে পারলেন না, যার কারণে কিয়ামতের দিন আপনাকে আরশের নিচে জায়গা দেওয়া হবে না। আমরা আমাদের সন্তানদের প্রতি এবং সমাজের প্রত্যেকটা সেক্টরে যারা একটু মুরব্বী টাইপ আছি, দেওয়ানির ভাগ সমাজের মধ্যে যাদের আছে, তারা ন্যায় বিচার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, 2 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যেই যুবক বয়সে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবে, ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার যে যুবক সমাজের মধ্যে মেয়েদের পিছনে সদা সর্বদা ফলো করতে থাকে, পিছনে ছুটতে থাকে, এই মেয়েকে জায়গা দেওয়া, এই ছেলেকে জায়গা দেওয়া হবে? হবে না। যেই যুবক আল্লাহ তার রাসূলকে মেনে চলবে, যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন ফাফাজাত আইনা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই যুবক, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করতে গিয়ে দুনিয়ার জমিনে কোনো অন্যায় কর্ম করবে না। রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কর্ম করেছে, পাপ কর্মে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার পর এক পর্যায়ে অনুতপ্ত হয়েছে, একা একা নিরিবিলি রাতের অন্ধকারে, যেই যুবক যেই বান্দা, যেই ব্যক্তি একা একা নিরিবিলিতে আল্লাহকে স্মরণ করতে গিয়ে, আল্লাহর জিকির করতে গিয়ে, আল্লাহর ধ্যান করতে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, রব্বুল আলামিনের নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনার আরশের নিচে জায়গা করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, 4 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। দুনিয়ার জমিনে যেই ব্যক্তির দিল মসজিদের সঙ্গে লটকে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বন্ধুগণ আমার, এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, মসজিদে আবার মানুষের দিল কেমনে লটকে থাকে, একটু বুঝিয়ে বলেন, একটু বলে দেন। বন্ধুগণ আমার, এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে, যে সমস্ত মানুষ মসজিদের মধ্যে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, এবারে আজান শোনার পর মসজিদে আগমন করলো, মসজিদে আগমন করার পর নামাজ আদায় করার পর যখন বের হয়ে যাওয়ার পর জমিনের মধ্যে সদা সর্বদা নিজের কর্ম করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু মনে মনে ধারণা হলো আবার যখন আসরের আজান হয়ে যাবে, আসরের আজান হয়ে যাওয়ার পর আমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে। যেই ব্যক্তির মনের চিন্তা থাকবে, কইলাম যে জেনারেটরটা বন্ধ করার কাম নাই, খানিক চলো কম নেই, বন্ধ করে দে। কারা বন্ধ করলো? ওই বাড়ির মানুষই বন্ধ করে দে। এই বাড়ির মানুষ বন্ধ করে দে। আমি কইলাম যে আধা ঘন্টা খানিক চলো। লা ইলাহা লা ইলাহা
কয় নম্বর গুণ আলোচনা চলতেছিল? 4 নম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির দিল মসজিদে লটকে থাকে ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। এবার যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ আদায় করে এবং নামাজের টেনশন সদা সর্বদা যার মাথার মধ্যে ঘুরপাক খায় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ঘোষণা করে দিলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ক্বালা ইন্নী আখাফুল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুনিয়ার জমিনে কোন সুন্দরী মহিলা কোন যুবককে যদি বলে দেয়, ও যুবক আমি তোমাকে অফার করলাম তুমি আমার সঙ্গে তোমার যা মন চায় তাই করবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, এমন অফার পাওয়ার পর যেই যুবক ওই মেয়েকে বলে দিবে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে রয়েছে, এমন প্রশ্নের জবাব দিয়ে দিবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে বলতেছিলাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ মান নাজা, ও নবীজি বলে দেন কোন উপায় আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বলে দেন। নবীজি বললেন 3 গুণ অর্জন করা লাগবে। কয় গুণ? 3 গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে নবীজি বললেন আমসিক আলাইকা লিসানাক। বন্ধুগণ আমার খেয়াল করেন, 1 নম্বরে আমসিক আলাইকা লিসানাক। দুনিয়ার জমিনে আমরা যদি জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে 1 নম্বরে যেই কর্ম করতে হবে সেই কর্ম হলো আমার আপনার জুবানকে তালা লাগাইতে হবে। বন্ধুগণ আমার এবার প্রশ্ন হয়ে যায়, হুজুর আমরা যদি জুবানকে তালা লাগিয়ে দেই তাহলে কথা বলবো কেমনে? আমার বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আপনাকে বলা হয়েছে অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। আপনি প্রয়োজন ছাড়া কোনো এমন কথা বলে দিলেন যেই কথা বলার কারণে মানুষ কষ্ট পাবে, দিলে আঘাত পাবে, এমন কথা আপনার মুখ দিয়ে বলা যাবে না। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইয়াসাকা বাইতুক। 2 নম্বরে দুনিয়ার জমিনে তোমাদেরকে ঘর প্রশস্ত করতে হবে, বাড়ি বড় বানাইতে লাগবে। এবার প্রশ্ন হয়ে যাবে, ও হুজুর বলেন আমরা গরিব মানুষ বাড়ি কেমনে বড় বানাইবো? রব্বুল আলামিনের নবী বলেন বাড়ি বড় বানানোর মতলব হলো আপনাকে দুনিয়ার জমিনে যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পর জরুরত পুরা হয়ে যাওয়ার পর আপনাকে সদা সর্বদা ওই সময় বাড়িতে লগে লগে চলে আসতে হবে। বাড়িতে আপনাকে সময় দেওয়া লাগবে। আপনি বাড়ি থেকে বাজারে বের হয়েছেন, লক্ষ্মীপুরে গিয়েছেন বা তালতলায় যেখানে গিয়েছেন বা বাসবাড়িতে, বাড়ি থেকে বের হয়েছেন বাজার নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? বাজার নেওয়ার জন্য। এবার বাড়ি থেকে যে লিস্ট নিয়েছেন সেই লিস্ট অনুযায়ী বাজার হয়ে যাওয়ার পর আপনি বাজারে আর দেরি করতে পারবেন না। ওই যে 4 দোকানে বসে বসে রঙিন সিনেমা দেখতে পারবেন না, 4 দোকানে বসে একজনের নামে আরেকজন গীবত করতে পারবেন না। এই জন্যই নবী বলতেছেন তোমরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর জরুরত যখনই পুরা হয়ে গেছে তোমরা বাড়িতে ফিরে আসো। বলে ইয়াসাকা বাইতুক, যদি এটা করতে পারো তাহলে তুমি তোমার বাড়িকে প্রশস্ত করলা, বড় বানাইলা। এই 2 গুণ অর্জন হয়ে যাওয়ার পর 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াবকি আলা খাতিআতিক, তোমরা তোমাদের গুনাহের উপরে ক্রন্দন করো।
কি করো? ক্রন্দন করো, কান্নাকাটি করো। যদি তোমরা তোমাদের গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে পারো, তওবা করতে পারো, তাহলে তোমাদের যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যেই মানুষগুলো দুনিয়ার জমিনে গুনাহ থেকে ফিরে এসে তওবা করলো, আমলে সালেহা করলো, ঈমান আনার ওয়াদা করে দিল, এই 3 গুণ অর্জন করার কারণে রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কর্ম থেকে ফিরে আসলো, আমলে সালেহা করার নিয়ত করলো, আজকে এই প্যান্ডেলের মধ্যে যেই সমস্ত আমরা মানুষগুলো, যেই সমস্ত বান্দাগুলো আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করবে, আমলে সালেহা করার নিয়ত করবে, এই 2 গুণ অর্জন করার কারণে রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যেই মানুষগুলো এই নিয়ত করে দিল, আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, তাদের ব্যাপারে বর্ণনা করে দিলাম, দুনিয়ার জমিনে তারা অন্যায় করতে পারে, দুনিয়ার জমিনে তারা চুরি করতে পারে, দুনিয়ার জমিনে তারা যেই গুনাহ করুক না কেন, আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিলেন যেই বান্দাগুলো গুনাহ থেকে ফিরে আসবে, তওবা করবে, আমলে সালেহা করবে, ওই বান্দাগুলোর জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যেই মানুষগুলো দুনিয়ার জমিনে সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, পাঠ করার পর সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। এবার কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যার পর পাঠ করে, সকাল হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। এবার সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের মুখস্থ আছে। নবী বলতেছেন যেই মানুষগুলো পৃথিবীতে সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করবে, সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির ঠিকানা কি? জান্নাত। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, সকাল হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। তাহলে আমি আপনি যদি সহজে জান্নাত কামাই করতে চাই, সকাল সন্ধ্যায় ডেইলি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা লাগবে। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয় তওবার সরদার, যেই তওবা করলে সমস্ত তওবার সরদার আদায় হয়ে যাবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাকে আপনাকে মুখস্থ করা লাগবে, শিখা লাগবে। শিখাশিখি করার জন্য যুবক ছেলে মেয়ে যারা, তাদের জন্য পৃথিবীতে একটা সিস্টেম হলো মক্তব এবং মাদ্রাসা। আর যেই মানুষগুলো বৃদ্ধ হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, কোরআন বোঝার মতো শক্তি নেই, সূরাতুল ফাতিহা পড়তে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নেই, এই মানুষগুলোর জন্য পৃথিবীতে উলামায়ে কেরাম একটি রাস্তা, একটি তরিকা, একটি পথ পন্থা বের করেছে, সেটি হলো তাবলীগ জামাত। তাবলীগ জামাতের মাধ্যমে আপনাকে বের হয়ে কোরআনুল কারীম শিখা লাগবে, শুদ্ধভাবে নামাজ শিখা লাগবে, সঠিকভাবে সূরা ফাতিহা শিখা লাগবে, আরো যে নামাজের মাসলা মাসাইল আছে, এই মাসলা মাসাইলগুলো আপনাকে শিখে মানতে লাগবে, তাহলে আপনি সফল হতে পারবেন। অন্যথায় এমনিতেই সফল হওয়া সম্ভব নয়। আমাদের মধ্যে কিছু মানুষের ধারণা হলো যে হুজুর যারা হবে, হুজুর টাইপ যারা হবে,
পৃথিবীতে তাদেরকেই কেবলমাত্র শুদ্ধভাবে সঠিকভাবে কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে। তারা গানের আড্ডায় যেতে পারবে না, তারা মদের আড্ডায় যেতে পারবে না। সদা সর্বদা তারাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মেনে চলবে, রসুলকে মেনে চলবে। আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ আছি, কোরআন পড়তে পারি না, নামাজ সঠিকভাবে পড়তে পারি না, আমরা কোনো রকম করে পৃথিবীতে শেষরা মেসরা করে চলে কিয়ামতে জান্নাত যেতে পারবো, এই ধারণাটা একেবারেই ভুল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো মানুষের উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করে না। তাহলে আমাকে আপনাকে অর্থাৎ হুজুর টাইপ যারা, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যদি কোরআন শুদ্ধ পড়তে লাগে, নামাজ সঠিক পড়া লাগে, তাহলে আপনাকে কে বলছে যে শেষরা মিসরি করে জিন্দেগিটা কাটায় জান্নাতে যেতে পারবেন? কখনোই না। এই বিশ্বাস আমাকে আপনাকে আমার আপনার অন্তর থেকে হাতাইতে লাগবে। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা জিন্দেগিতে অতিবাহিত করতে হবে, অন্যথায় জান্নাত যাওয়া যাবে না। আমরা পৃথিবীকে সদা সর্বদা অগ্রাধিকার দেই, আখিরাতের তুলনায় পৃথিবীকে সদা সর্বদা অগ্রাধিকার দেই। ভাইকে খুশি করার কারণে, আত্মীয় ওয়ারিসকে খুশি করার কারণে আমরা সদা সর্বদা আখিরাতকে অগ্রাধিকার দিই। রব বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। যেই মানুষগুলো পৃথিবীতে আখিরাতের সম্মুখে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, ওই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে আমাকে আপনাকে সদা সর্বদা ইমানদার হিসাবে, ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে কি করা লাগবে? আখিরাতকে অগ্রাধিকার দেওয়া লাগবে। পৃথিবীতে দুইটি কাজ হইতেছে, একটা আল্লাহর পক্ষে আর একটা আল্লাহর বিরুদ্ধে। তাহলে আমাকে আপনাকে কি করা লাগবে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব বলেন, নেকির কাজে সহায় সহযোগিতা, তাআউন, মদদ করতে লাগবে। আর যদি পৃথিবীতে কোনো গুনাহের কাজ হয়, সেই জায়গায় তোমরা সহায় সাহায্য করতে পারবে না। তাহলে এই যে মৌলিক যে কিছু বিষয় আছে, এই বিষয়ে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে লাগবে। এবার যারা আল্লাহর ভয় নিজের অন্তরে পোষণ করে, তাদের ব্যাপারে একটি খুশির সংবাদ রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বন্ধুগণ আমার, খেয়াল করবেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহকে ভয় করার কারণে দুনিয়ার জমিনে তাদের মন চায় মদের আড্ডায় যাবে, তাদের মন চায় মেয়েদের পিছনে ঘোরাফেরা করবে, তাদের মন চায় চুরি করে সম্পদ জমা করবে। কিন্তু দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমের মধ্যে যেই বিষয়বস্তুগুলোকে নিষেধ করেছি, আমি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে তারা আমি আল্লাহকে ভয় করে কখনোই এই কামগুলো পৃথিবীতে আঞ্জাম দেয় না। বন্ধুগণ আমার, এই কর্ম করার কারণে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা পৃথিবীকে অগ্রাধিকার দিল, এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। আর যেই মানুষগুলো আমি আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে দুনিয়ার জমিনে কোনো অন্যায় কর্ম করলো না, ওই মানুষগুলোর ঠিকানা হবে জান্নাত। বন্ধুগণ আমার, এবার এই জান্নাত কেমন হবে রব্বুল আলামিন সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমি রব্বুল আলামিন মুত্তাকীদের সঙ্গে যেই জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাতের নমুনা হলো এমন যে ওই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, ওই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। এবার যেই মানুষগুলো জান্নাতি হবে, ওই মানুষগুলো যখনই তাদের যা মন চাইবে তাই তারা অর্জন করবে, ওই জান্নাতের মধ্যে তাই তারা ভোগ করতে থাকবে। আর যেই মানুষগুলো দুনিয়ার জমিনে
আল্লাহকে অস্বীকার করলো, রাসূলকে অমান্য করে চললো, ওই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিল, ওই মানুষগুলোর জিন্দেগি আমি রব্বুল আলামিন কষ্টদায়ক করে দিব, তঙ্গি করে দিব। এখানেই রব্বুল আলামিন শেষ করেন নাই, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ বানিয়ে উঠানো হবে। আমার বন্ধুগণ, যেই মানুষগুলো হাসরের ময়দানে দুনিয়ার জমিনে গুনাহ করার পর অন্ধ বানিয়ে উঠানো হবে, ওই মানুষগুলো আল্লাহকে ডাকবে আর প্রশ্ন করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা চোখে দেখতাম, চক্ষু সমান ছিলাম, আজকে হাসরের ময়দানে আমাদেরকে কেন অন্ধ বানানো হলো? রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই অন্ধ ব্যক্তিকে দুনিয়ার জমিনে অন্যায় করার কারণে, আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে যেই ব্যক্তিকে অন্ধ বানিয়ে উঠাইলেন, ওই ব্যক্তিকে বলে দিবেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন আমার আয়াত তোমার নিকটে পৌঁছেছিল। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস যারা, তারা তোমাদের নিকটে আমার আয়াত পড়ে পড়ে শোনাইছে, আমার আয়াত তোমাদেরকে বুঝাইছে, কিন্তু তোমাদের নিকটে আমার আয়াত পৌঁছানোর পর তোমরা আমার আয়াতকে অস্বীকার করছো, আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জমিনে আমি আল্লাহর আয়াতকে তোমরা যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। বন্ধুগণ আমার, আল্লাহ তিনার আয়াতকে ভুলে যাওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলে যাবে। এবার যদি আমরা আল্লাহর হুকুমকে মান্য করি, আল্লাহর হুকুমকে মেনে নিয়ে দুনিয়ার জমিনে জিন্দেগি অতিবাহিত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন সূরা আহজাবের 31 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর হুকুমকে মান্য করো, সৎ কর্ম করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2 বার পুরস্কৃত করব এবং তোমাদের জন্য সম্মানজনক রিজিক উপস্থিত করে রেখেছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, বলতেছিলাম, যদি কিয়ামতের দিন সফলতা পেতে চাই তাহলে 3 গুণ অর্জন করা লাগবে। জবানকে তালা লাগাইতে হবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না, এবং বাড়িকে প্রশস্ত করতে হবে, অর্থাৎ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় নষ্ট করা যাবে না। 3 নম্বরে, জিন্দগিতে যদি
কোনো সময়ে কোনো গুনাহ আমার আপনার দ্বারা হয়ে থাকে, তাহলে ওই গুনাহের উপরে ক্রন্দন করা লাগবে, কান্নাকাটি করা লাগবে। এই 3 গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে আপনাকে জাহান্নাম থেকে যিনি নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। আর 3 গুণ যদি অর্জন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে, এবং সদা সর্বদা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এই 3 গুণ যারা অর্জন করবে, রব্বুল আলামিন বলেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দিব। একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলা শোনা থেকে বেশি বেশি আমাল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের দায়ী হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।